বৃষ্টির সময় হলে আমাদের অনেকেরই ইচ্ছে করে শুকনো জাতীয় খাবার চিবাতে। তার মধ্যে বুট, বাদাম এগুলো হচ্ছে অন্যতম। কিন্তু আমরা অনেকেই জানি না বুট কিভাবে সহজ প্রসেসে একদম ভাজতে হয়। তো এজন্যই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে বুট ভেজে তারপর খেতে পারো। সো বুটে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা লবণ আর বেকিং সোডা, সেই সাথে হালকা একটু পানি, খুবই অল্প পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বুট পুড়ে যেতে পারে। এই সবগুলো দিয়ে আমি বুটটাকে বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম, মানে পানি, তারপর লবণ, বেকিং সোডা যেন সবগুলো বুটে একদম লেগে যায়, ঠিক সেভাবেই আসলে মেখে নিচ্ছিলাম। আর ছোলা বুটের যদি কোনো উপকারের কথা তোমাদেরকে বলি, তাহলে তোমরা সবাই জানো ছোলা আর বুট আমাদের আসলে শরীরের জন্য অনেক বেশি ভালো পুষ্টিকর একটি খাবার। এটা আমাদের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম বৃদ্ধিতে সাহায্য করে, সেই সাথে এটা কিন্তু প্রোটিনের জন্য খুব ভালো একটা উৎস। সো এটা আমাদেরকে অনেকক্ষণ আসলে পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, যার ফলে দেখা যায় যে ডায়েট আমরা যারা করে থাকি তারা কিন্তু বুট সিদ্ধ করেই খেয়ে থাকি। যাই হোক, তো এগুলো সব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি হচ্ছে এটাকে ভাজতে নিয়ে চলে যাব। ভাজার সময় আমরা একটা সমস্যার মধ্যে পড়ি, সেটা হচ্ছে আমাদের বাসায় আসলে বালু থাকে না। বালু দিয়ে দেখা যায় যে বাইরে সবসময় বুট ভাজে, আমরা ভাবি যে বালু নেই, তাহলে কিভাবে আসলে বুটটা ভাজবো। এটার জন্য কিন্তু খুব সহজেই তোমরা লবণ দিয়ে বুটটা ভেজে ফেলতে পারো, মানে হচ্ছে বালুর পরিবর্তে লবণ। এখন তোমরা হয়তো অনেকে বলবে যে আপু, আমরা যে লবণ দিয়েছি তাহলে কি বুটে, সবগুলো বুটে লবণ অনেক বেশি হয়ে যাবে না? না, এটা কখনোই হবে না। বুট একদম যেমন তেমনই থাকবে, লবণ মোটেও বেশি মনে হবে না, তোমরা জাস্ট একবার ভেজে দেখো। যাই হোক, সো লবণটাকে হচ্ছে যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি বুটগুলোকে ছেড়ে একদম ভালো মতো ভেজে নিব, যেভাবে হচ্ছে বালিতে রাস্তায় ভেজে থাকে ঠিক সেভাবেই। এই ছোলা বুট দিয়ে আসলে আরো অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। আমি আপাতত তোমাদের সাথে জাস্ট এই রেসিপিটাই শেয়ার করছি। নেক্সট আবার আরো অন্য অনেক রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো, সেজন্য তোমাদেরকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে যে ভালো রেসিপিগুলো আছে একদম সেগুলোই শেয়ার করার জন্য, সেই সাথে হচ্ছে যে স্কিন কেয়ার টিপসগুলো পেয়ে আমি আসলে উপকার পেয়ে থাকি সেগুলোই।
তো এই তো দেখতেই পাচ্ছ আমার বুটগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে গরম গরম পরিবেশন করে নিব। সো তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করে পাশে থেকো আমার। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।